হারাম কাজের মধ্যে তোমার জবানটাকে বিলীন করে দিলা, নষ্ট করে দিলা, কি জবাব দিবা আল্লাহর কাছে? তুমি মাশাআল্লাহ অনেক বড় নামাজি, নামাজ পড়তে পড়তে কপালে তোমার দাগ হয়েছে ভালো, কিন্তু তুমি এই জবান দিয়ে, যেই জবান দিয়েছেন আল্লাহ, আল্লাহকে ডাকার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে মধুর সুরে আল্লাহকে যখন নিরিবিলি নিয়ে একা একই ডাকবা, দেখবা তোমার কলবের মধ্যে নূর জমে। ওই নূরওয়ালা জীবনটা, নূর, ভিতরের নূরটা তোমার চোখের পানি দিয়া প্রকাশ পাবে। কিন্তু হতে হবে কলবটা পাক, জবানটা পাক, কানটা পাক। কান দিয়ে বেগানা নারীর শব্দ শুনলা, কান নাপাক হয়ে গেল। চোখ দিয়ে হারাম জিনিস দেখলা, চোখ নাপাক হয়ে গেল। তোমার মেধা, মস্তিষ্ক, যেটা আল্লাহ বিবেক দিয়েছেন, এই মেধা তুমি অন্যায় কাজে খাটিয়েছ। কিভাবে একটা মেয়ের সাথে কথা বলা যায়, এই এক ফিকির তোমার সময়টুকু মেধাটা খাটিয়েছ। অথচ উচিত ছিল, মেধা আল্লাহ দিয়েছেন, এই মেধাকে আমার আল্লাহকে পাওয়ার জন্য কিভাবে খাটানো যায়, আল্লাহকে কিভাবে পাওয়া যায়, আল্লাহকে পাওয়ার জন্য কি কি কাজ করা যায়, এই সব বিষয়ে ফিকিরে থাকা। দিন রাত তুমি তোমার কাজ করো, কিন্তু কাজের ফাঁকে ফাঁকেই মাথায় রাখা আমার মাহবুবে হাকিকি আল্লাহ, আল্লাহকে পাওয়ার জন্য আমার জীবনটাকে আল্লাহর হুকুম, নবীর তরিকা অনুযায়ী গঠন করতে হবে, চালাতে হবে। তাহলেই তো আমার আল্লাহ আমার কলবে বসবেন, তাহলেই তো আমার জন্য জীবনটা সুন্দর হবে, তাহলেই তো আমার মিজান হাসর বলসেরাত সুন্দর হবে। আর যদি আমি আমার সময়গুলোকে আমি আমার আল্লাহর নারাজগির মধ্য দিয়ে কাটায়া দেই, নবীর তরিকার বাহিরে আমার সময়গুলো ব্যয় করি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন যখন হাসরের ময়দানে কাহার আর কাহারিয়তের সেই মেজাজ নিয়ে যখন আমার সামনে দাঁড়িয়ে হিসাব নেবেন, ওই সময় হিসাব দেওয়া তো দূরের কথা প্রিয় ভাই, চোখগুলো আমার উল্টে যাবে। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله غفور رحيم. وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه أنه قال: حاسبوا قبل أن تحاسبوا، حاسبوا أنفسكم قبل أن تحافظوا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين.
পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমাদের জীবনকে তোমার জন্য কবুল করো। আমাদের উম্মতে মুসলিমাকে জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করো। সমস্ত মুসলমানকে জান্নাতুল ফিরদাউসের জন্য কবুল করো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের জীবনের অধ্যায় থেকে একটা বছর শেষ হয়ে গেছে। আজকে বছরের 1 তারিখ। সবাই টেনশনে আছে, আবার কোন বছর শুরু হইলো, জানুয়ারিতে না আসে না? হ্যাঁ, এইটাই হইল মূল বছর গণনা। এটা নবীজির বছর গণনা, এটা সাহাবাদের বছর গণনা, এটা আমার আপনার জীবনের বছর গণনা, এটা আমার আপনার রোজার বছর গণনা, এটা আমার আপনার হজের বছর গণনা। এখান থেকে আমার আপনার জীবনের প্রত্যেকটা শরঈ বিষয়ের শুরু এখান থেকে। বাচ্চাদের দুধ ছড়ানোর জন্য আমরা শুরু করি জানুয়ারি থেকে হিসাব, 2 বছর। এভাবে করতে গেলে বাচ্চা এক পর্যায়ে হারাম খায় মায়ের দুধ খাইতে গিয়ে। কারণ 29 মাস হয় আরবি, আর ওইটা তো মাত্র কয় বছর পরে একটা হয়, মানে 28 ফেব্রুয়ারি, বাকি তো 30-এর নিচে নাই। তা আপনি 30-31 তো হয়, 30টা ধরলেই তো মাইনাস হয়, 29 হয় বেশিরভাগই। তো প্রিয় ভাই, নতুন জীবনের প্রথম দিন আজকে। 1447 হিজরি শুরু হয়ে গেল। আমাদের নবীর পৃথিবী থেকে যাওয়ার আজকে 1447 বছর শেষ হলো। সেই বহু বছর আগে, 1500, প্রায় 1500 বছর আগে, 1447 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবী হারিয়েছে। পৃথিবীর বুক থেকে তিনি আল্লাহর কাছে বিদায় নিয়ে গিয়েছেন। সেই সোনালী যুগ ছিল। ওই যুগের ইতিহাস, ওই যুগের স্মরণ, ঈমান, নূর, কলবে নূর জ্বলে।
সেটা এক বিশাল যুগ ছিল। খৈরুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সোনালী যুগের কথা বলেছেন। পৃথিবীতে যত যুগ ছিল, যত যুগ আছে, যত যুগ আসবে, সমস্ত কালের মধ্যে, সমস্ত সময়ের মধ্যে, সমস্ত যুগের মধ্যে আমার যুগটা হলো শ্রেষ্ঠ এক মহান যুগ, শ্রেষ্ঠ এক দামি একটা যুগ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বলেছেন, এরপরে আমি যাওয়ার পরে আমার সাহাবীদের সময়টা, আমার সাহাবীদের যুগটা হলো এর পরের শ্রেষ্ঠ যুগ। এরপর বলেছেন আবারও, সাহাবাদেরকে যারা অনুসরণ করেছে, করবে, তাবেঈন যারা, তাদের যুগটা এরপরে শ্রেষ্ঠ যুগ। একের পর এক নবীজি 3 যুগের শ্রেষ্ঠত্বের কথা উম্মতকে জানিয়েছেন। এরপরে আর এই হাদিসে বলেন নাই। তার মানে ওই শ্রেষ্ঠ যুগগুলো নূরওয়ালা যুগ ছিল। আমাদের জীবন যদি ওই সমস্ত মনীষীদের জীবনের মতো গঠন করতে পারি, আমাদের জীবন যদি সেই সোনালী যুগের মানুষের সাথে, তাদের জীবনের পাতার সাথে আমাদের জীবনের পাতাগুলো মিলাইতে পারি, আমরা যদিও 1446 হিজরি শেষ করে 47 হিজরিতে পদার্পণ করেছি, ইনশাআল্লাহ সেই সোনালী যুগের নূর আমাদের জীবনেও ভাসবে ইনশাআল্লাহ। এই জন্য প্রিয় ভাই, আমাদের প্রত্যেকের জীবনকে উজ্জ্বল করার জন্য, জীবনকে খুব দামি বানানোর জন্য এটাই শ্রেষ্ঠ চূড়ান্ত পথ যে আমার জীবনকে আমার মুরব্বীদের জীবনের সাথে মিলায় নেই, আমার জীবনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে, আমার হায়াতকে সাহাবাতের জীবনের সাথে, তাবেঈনদের জীবনের সাথে মিলায় নেই, আকাবের মুরব্বী বুজুর্গানে দ্বীনের সাথে আমার জীবনটাকে মিলায় নেই। আমার জীবনও যদিও আমি অনেক পরে এসেছি, আমার জীবনের থেকেও, আমার হায়াত থেকেও মরণের সময় আমার চেহারা থেকে তেমন নূর জ্বলবে, তেমন নূর ঝলমল করবে যেমন তাদের নূর ঝলমল করেছিল। যদি চাই আমরা যে আমাদের জীবনটা হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ সাহাবী আবু বকরের মতো আমার জীবন হোক, তাহলে তার জীবনী পড়ুন। আমি যদি চাই যে আমার জীবনটা হোক সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, তার জীবনী পড়ুন। তার জীবনীতে কি আছে, তার হায়াতে কি আছে, তার জীবনী থেকে, তার হায়াত থেকে সেই চলন বলন, উঠা বসা আপনার জীবনে আনেন। আপনি সাহাবী না, কিন্তু সাহাবীর সাথে আপনার মিল হওয়ার কারণে ইনশাআল্লাহ আপনার জীবন থেকেও সুঘ্রাণ ছড়াবে, আপনার হায়াত থেকেও সুঘ্রাণ ছড়াবে, নূরওয়ালা জিন্দেগি আল্লাহ আপনাকেও দান করবেন। জীবনের একটা অধ্যায় শেষ হয়ে গেল, নতুন একটা বছর শুরু হলো, 47 হিজরি শুরু হয়ে গেল। আজকে প্রথম দিন আমার জীবনে নতুন বছর আসলো। সেই বছরটা আমার জীবনে কেমন কেটেছে, বিগত বছরের সময়গুলো কি আমার দ্বারা কোনো অন্যায় হয়েছে কিনা, আজকে হিসাব মিলানোর সময়। হিসাব মিলাইতে পারলে তাহলে আমি আর কবরে গেলে হিসাবে ধরা পড়ব না। এই জন্যই সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের তাবেঈনদেরকে, তার ছাত্রদেরকে বলতেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। আমার প্রিয় ছাত্ররা, আমার নবীর সাহাবীরা, আমার নবীর উম্মতেরা, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। তোমার একদিন হিসাব হবে, তোমাকে একদিন হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে, সেখানে হিসাবে ফাঁকি দেওয়া যাবে না। এমন এক হিসাব রক্ষক সেদিন হিসাব নেবেন, এমন এক হিসাব দাতা, হিসাব জাননেওয়ালা হিসাব নেবেন, যার পরে আর মুহাসিব, যার পরে শ্রেষ্ঠ হিসাব না, হিসাব জাননেওয়ালা আর কেউ নেই, আর নেই কেউ। এজন্য আমাদের জীবনের হিসাব মিলানো চাই। একটা বছর চলে গেল, আরেকটা বছর যে পেলাম, তো বিগত বছরে আমার জীবনে, আমার হায়াত থেকে কোনো নামাজ কাজা হয়েছে কিনা,
আমার জীবনের কোনো ফরজ নামাজ জীবনের থেকে ছুটেছে কিনা একটা বছরে, যদি ছুটে থাকে, হায় নতুন বছর শুরু হলো, আমি একটু সেটার জন্য খুব নিজে অনুতপ্ত হওয়া, ইস্তেগফার পড়া, আর কাজা শুরু করা, আর ওয়াদা দেওয়া, সামনের বছর আজকে শুরু হলো, আল্লাহ ইনশাআল্লাহ এই 47 হিজরি আমার জীবনের শুরু অধ্যায়, নতুন জীবন শুরু পেলাম আপনার দয়ায়, আপনি না দিলে তো পেতাম না। ইনশাআল্লাহ আল্লাহ এই একটা বছর আমি পাকাপাক্কিভাবে খুব মজবুতির সাথে 1 বছরের আমল, 1 বছরের নামাজ, 1 বছরের কোনো ইবাদত যেগুলো আপনি ফরজ করেছেন, ওয়াজিব করেছেন, আমি কোনো নামাজ, কোনো ইবাদত আর ছাড়ব না। একটা বছরের গাফলতি হয়ে গেছে, তো গাফলতি ছেড়ে দেন, ছেড়ে দিয়ে নতুন বছরের জন্য শক্তি সঞ্চয় করুন, শক্তি উদ্যমের সাথে, যে আমার জীবনটা নতুন এক জীবন পেয়েছি, এখন আর ভুল করা যাবে না, যা হয়েছে ভুল, আজ থেকে আর কোনো ভুল করব না। এটাই নতুন বছরের শিক্ষা। এটা তো আমি আপনি যেমন পেয়েছি, আরও তো অনেক যারা ইন্তেকাল করেছেন তারাও তো পাওয়ার কথা, কিন্তু তারা তো আগে চলে গেছেন। তার মানে আমিও তো এমন হতে পারতাম যে আমার জীবন থেকেও এই বছরটা চলে যেতে পারতো, আমার এর আগে হায়াত শেষ হয়ে যেতে পারত। কিন্তু আল্লাহ আমাকে তো হায়াত বাড়িয়ে দিয়ে এই সুযোগ দিয়েছেন, বান্দা তোমার জীবনে আরেকটা নতুন সুন্দর একটা বছর আমি দিলাম, এই বছরটা তুমি একটু সুন্দরভাবে কাটাও। আরে সমস্ত মানুষ যারা সময়ের মূল্যায়ন করে না, তাদের ব্যাপারে তো আল্লাহ বলেছেন সবগুলো ক্ষতিগ্রস্ত। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, ভুলের মধ্যে আছে। তবে যারা নেক আমল করে, সময়ের মূল্যায়ন করে, গুনাহ করে না, যারা আল্লাহকে স্মরণ করে চলে, আল্লাহর ইবাদতে সময় কাটায়, আল্লাহ বলেন ওইটা ওরা সময়ের কদর করার কারণে তারা সবাই সফল, সফলতার মানদণ্ডে উত্তীর্ণ তারা, কারণ তারা সময়গুলো মূল্যায়ন করেছে। নিয়ামাতান মাগবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ, দুইটা নিয়ামত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, দুইটা মস্ত বড় নিয়ামত আছে। এই দুই নিয়ামতের মধ্যে আল্লাহর বহু বান্দা ধোঁকায় পড়ে আছে, বহু বান্দা এই নিয়ামতগুলোর কদর করে না। নিয়ামতান মাগবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস, কি সেই দুই নিয়ামত, মস্ত বড় নিয়ামত, আস-সিহহাতু ওয়াল ফারাগ, একটা হলো অবসরতা, আস-সিহহা, আরেকটা হলো সুস্থতা। আস-সিহহাতু ওয়াল ফারাগ, একটা অবসরতা, আরেকটা সুস্থতা, দুইটা অনেক বড় নিয়ামত। আপনি অসুস্থ হলে বুঝেন, হায় সুস্থতার কত বড় নিয়ামত ছিল, সুস্থতা কত বড় আল্লাহ প্রদত্ত নিয়ামতে আজিমা ছিল, এটা অসুস্থ হওয়ার পরে বুঝে। কারণ তখন হাঁটতে পারে না, তখন মন চায় কিছু করতে পারে না, বাসা থেকে বের হতে পারে না, বিছানায় শুয়ে শুয়ে কোকায় আর আল্লাহকে ডাকে, তখন ওয়াদা করে, আল্লাহ আমারে সুস্থ করে দেন, আমি আর নামাজ ছাড়ব না। ও প্রিয় ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, সুস্থ থাকা অবস্থায় তুমি অসুস্থ হওয়ার আগে আগে সুস্থ থাকা অবস্থায় সুস্থতার নিয়ামতের কদর করো। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5 জিনিসের কদর করার কথা নবীজি বলেছেন। এর মধ্যে একটা হলো সিহহাতাকা ক্বাবলা সাকামিক, তুমি রোগী হয়ে যাওয়ার আগে, অসুস্থ হয়ে পড়ার আগে আগে সুস্থতার নিয়ামতের মূল্যায়ন করো। সুস্থ কখন তুমি অসুস্থ হয়ে যাও বলতেও তো পারবা না। অসুস্থ হয়ে গেলে মন চাইলেই তাহাজ্জুদ পড়তে পারবা না, মন চাইলেই আউয়াবিন পড়তে পারবা না, মন চাইলেই তেলাওয়াত করতে পারবা না, জামাতে হাজিরি দিতে পারবা না, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে ইচ্ছা থাকলেও ইচ্ছা করলেও পারবা না। এখন তুমি সুস্থ, তো সুস্থতার মূল্যায়ন করে এখন জামাতে হাজিরি দাও, 5 ওয়াক্ত নামাজ একটা ওয়াক্ত যেন তোমার জামাত না ছুটে। এটাই হাদিসে রাসূল বলেছেন, সিহহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হয়ে যাওয়ার আগে আগে দ্বীনের জন্য একটু সময়, আখিরাতের জন্য একটু সময়, আল্লাহর জন্য একটু সময়, আরে কারোর জন্য, তোমার নিজের জন্য একটু সময় আল্লাহকে দাও। অসুস্থ হয়ে গেলে ইচ্ছা করলেও পারা যাবে না, তখন শরীর আর দেবে না। আপনি যতই চেষ্টা করেন যে একটু উজু করি, 2 রাকাত নফল পড়ি, আরে নফল তো দূরের কথা, ফরজটাই মন চাবে না তখন।
ও প্রিয় ভাই, এজন্য সুস্থতার নিয়ামতের মূল্যায়ন করুন। সময়গুলো যেন নষ্ট না হয়। আমার জীবনের একটা বছর শেষ হয়ে গেল হেলায় খেলায়, নষ্ট তো হয়ে গেল শেষ, কিন্তু এই বাকি সময়টা যেন আর নষ্ট না হয়। সময়টা এমন এক মহাদৌলত, ধরে রাখা যায় না, ফিরে আনা যায় না। যতই আপনি চেষ্টা করেন এটা চলেই যাবে, কিন্তু নেক আমল আপনি করে ফেললেন, এটা বাকি থাকলো, এটা আর ছুটবে না, এটা একবারে জমা হয়ে যাবে। ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ বলেছেন ওয়াল বাকিয়াতুস সালিহাত, বাকি থাকবে কি? নেক আমল। নেক আমল এটা খুব বাকি থাকবে, এটা বাকি রাখার জিনিস। সময় আপনি ধরে রাখলেও বাকি থাকবে না। ওটা এক দ্রুত গতিতে, বরফের চেয়েও দ্রুত গতিতে, বরফ যেভাবে দ্রুত গতিতে গলে যায়, সময়ের চেয়েও দ্রুত সময় শেষ হয়ে যায়। কিন্তু আমল যেটা করবেন ওটা বাকি থাকবে, এবং এটা কি থাকবে? খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহর কাছে সওয়াব হিসাবে, আশাবাদী হিসাবে আপনি কিছু চান তো আমলকে পেশ করেন, এটা উত্তম আল্লাহর কাছে সওয়াবের দৃষ্টিকোণ থেকে। আল্লাহ সময়ের মূল্যায়ন করার তৌফিক দান করেন। প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ফারাগ, অবসর আছো, এই অবসরতার মূল্যায়ন করো। ও ফারাগাকা ক্বাবলা শুগলিক, তুমি ব্যস্ত হয়ে যাওয়ার আগে তোমার অবসর সময়ের মূল্যায়ন করো। যে কোনো মুহূর্তে যে কোনো কারণে ব্যস্ততা চলে আসতে পারে। আজকে অবসর আছো, বাস আজকে দাঁড়িয়ে যাও আল্লাহর সামনে, শেষ রাতে উঠে যাও। আজকে সুযোগ হয়েছে, কালকে সুযোগ নাও হতে পারে। আজকে ব্যস্ততা কম, কালকে ব্যস্ততা বেড়েও যেতে পারে। আজকে আল্লাহর প্রদত্ত এই নিয়ামত পেয়েছো, কালকে নাও পেতে পারো। বাস রাসূল বলেন, এই তোমার ফারাগী সময়কে, অবসর সময়কে মূল্যায়ন করো। ও ফারাগাকা ক্বাবলা শুগলিক ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, অনেকগুলো সময়ের অনেকগুলো নিয়ামতের কথা তুলে ধরে রসুল বলেন, তুমি তোমার জীবন, যৌবন, হায়াত, তুমি তোমার সব নিয়ামতগুলো বিফলে যাওয়ার আগে আগে, হাত ছাড়া হয়ে যাওয়ার আগে আগে তোমার নিয়ামতগুলোর মূল্যায়ন করো। তুমি এখন যৌবন কাল আছো, যে কোনো মুহূর্তে তোমার যৌবনে ভাটা পড়ে যাবে। এখন তোমার হায়াত আছে, কখন আজরাইল চলে আসে, কখন তোমার জন্য মালাকুল মউত তোমার ঘরের সামনে চলে আসে বলা যায় না। মালাকুল মউত তোমার কাছে আসার আগে আগেই তোমার জীবনের মূল্যায়ন করো, তোমার হায়াতের মূল্যায়ন করো। অসুস্থ হয়ে যাওয়ার আগে আগে তোমার সুস্থতার মূল্যায়ন করো। অবসর আসো, তোমার ব্যস্ততার পূর্বে তুমি তোমার অবসরতার নিয়ামতের মূল্যায়ন করো। ও প্রিয় ভাই, আল্লাহ প্রদত্ত এই নিয়ামতগুলো অনেক বড় বড় নিয়ামত। এই জন্য রসুল বড় বড় নিয়ামতগুলোর কথা উল্লেখ করে উম্মতকে সতর্ক করতেছেন, ও উম্মতেরা আমার, এই বিশাল বিশাল নিয়ামতগুলোর কদর করো। কদর করার নিয়ম হলো, সুস্থ আছো তুমি সেজদা করো, অসুস্থ হয়ে গেলে তুমি সেজদা করার সুযোগ পাবা না। জীবন আছে, যৌবন আছে, যেই সময়টা আল্লাহর কাছে সবচেয়ে বড় দামি, জীবনের যৌবন সময়টা, এই সময় তুমি ইবাদত করলে আল্লাহ অনেক বড় খুশি হন। আল্লাহকে খুশি করার জন্য শ্রেষ্ঠ সময় হলো যৌবনের সময়। যৌবনের সময়টা নষ্ট করে আল্লাহর নারাজিগি নিও না। এজন্য প্রিয় ভাই, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, দুই নিয়ামতের মধ্যে মানুষ অনেক বেশি গাফলতি, মাগবুন, ক্ষতির মধ্যে আছে, ধোকায় পড়ে আছে। কথা আসলেই বাস্তব, রাসূলের কথা তো অবশ্যই বাস্তব, যেটা এখন বর্তমান সময়ের দিকে, আমাদের অবস্থার দিকে তাকালে আরও বেশি আজহার মিনাশ শামস, একেবারে সুস্পষ্ট। আমরা অসুস্থ হয়ে গেলে তখন ওয়াদা করি, এবার সুস্থ করে দেন আল্লাহ, এখন থেকে শুরু করব নামাজ, আর ছাড়বো না। অসুস্থ হওয়ার পর আবার ভুলে গেছে।
সুস্থ হওয়ার পরে আবার ভুলে যায়, অবসর নাই, পায় না। দোয়া করে একটু যদি সময় পাইতাম, মুখে তাহাজ্জুদ পড়ে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে আমি যদি একটু কাজকর্ম থেকে ফারেক হয়ে যাইতাম, আমার সব ব্যস্ততা যদি কমে যাইত, আমি একেবারে পাক্কা মুসল্লি হয়ে যাইতাম, মসজিদের সাথে আমার সম্পর্ক করতাম। কিন্তু যখন সুযোগ হয়ে যায় এরপর সে ভুলে যায়। ও ভাই, আপনারা অনেকে মনে করেন যে এই বছরটা শেষ, এই কাজটা শেষ করে অমুক জিনিসটা গোছায়া তারপরে শুরু করব। আপনার কি গ্যারান্টি আছে আপনি বছরটা ওই কাজটা গোছায়া শুরু করতে পারবেন? এটা তো শয়তানের বড় ধোঁকা। শয়তান আমাদেরকে বলে বাস এই যে আমি বাকি সামনে যে কাজটা আছে এইটা গোছায় একেবারে নামাজি হয়ে যাব, খুব পাক্কা নামাজ শুরু করব আর নামাজ ছাড়বো না। ওইটা গোছাইতে গোছাইতে আবার আরেকটা সামনে দাঁড় করায় দেয় শয়তান, দাঁড় করায় এবার বলে দেয় ওই আরেকটা কাজ আছে, এইটা শেষ করে এরপরে আমার এই সব কিছু গোছায় আমি শুরু, ওটা শেষ করতে না করতে আরেকটা শুরু করে দেয়। এটা শয়তানের বড় কৌশল। শয়তানের এই কৌশলে আমরা কেউ এই ধোকায় পড়ব না। আল্লাহ সবাইকে মূল্যায়ন করার তৌফিক দান করেন। তো প্রিয় ভাই, বলছিলাম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সে কওল, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, হিসাব তো দিতে হবে একদিন, তো ওই হিসাবটা তোমার জন্য সহজ হবে যদি দুনিয়ায় থাকা অবস্থায় একটু হিসাব নাও। তোমার নিজের সময়গুলো কিভাবে শেষ হচ্ছে, নিজের জীবনটা কিভাবে নষ্ট করতেছ নাকি কাজে লাগাচ্ছ, একটু দৈনিক প্রতিদিন ঘুমানোর পূর্বে একটা সময় নির্ধারণ করো, আমার দৈনন্দিন মুহাসাবা, দৈনিকের হিসাব করব, এক সপ্তাহের হিসাব করব। একটা সপ্তাহ পার হয়ে গেল, আমি এই সপ্তাহে কয় ওয়াক্ত নামাজ পড়লাম, কয়বার নামাজ কাজা করলাম, কয় ওয়াক্ত নামাজ আমার জীবন থেকে ছুটে গেল, এমন একটা হিসাব যদি আমি আপনি করি, ইনশাআল্লাহ আমরা বুক ফুলে বলতে পারবো যে আমার জীবনটা অনেক সুন্দর হচ্ছে। বা অন্যায় করলে ধরা পড়বে, হায় হায় আমি তো এই অন্যায় করেছি, তাহলে তখন চিন্তা আসবে আমার জন্য তো জাহান্নাম বরাদ্দ হচ্ছে, কারণ আমার নেক আমল কম দেখা যায় আমার নিজের হিসাবেই, আল্লাহর হিসাবে তো আরও কোনটা জানি হয়। তখন নিজে তওবা করার সুযোগ হবে, তখন আমল বাড়ানোর সুযোগ হবে। আমরা গাফলতের মধ্যে আছি, তো সময় একের পর এক নষ্ট হচ্ছে, একের পর এক সময় নষ্ট হয়ে যাইতেছে, যার কারণে হিসাব না থাকার কারণে একটা সময় একটা জীবন নষ্ট হয়ে যায়। পরে যখন এমন এক বয়স হয় যে বয়সে ইচ্ছা করলেও সব করা যায় না, তখন সতর্ক হওয়ার চেষ্টা করি। ওই সময়ে সতর্ক হয়ে আর কি করবেন, সময় তো কম। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় ইবাদতওয়ালা, সবচেয়ে বড় আবেদ হওয়ার রাস্তা বাতলিয়েছেন। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। যত হারাম কাজ আছে, হারাম কাজ, হারাম কথা, হারাম চিন্তা, হারাম বিশ্বাস, যা কিছু হারাম আল্লাহ করেছেন সব ছেড়ে দাও। রাসূল বলেন তাকুন আবাদান নাস, আল্লাহর দৃষ্টিকোণ থেকে সবচেয়ে বড় আবেদ হবা। আল্লাহ তোমাকে সবচেয়ে বড় ইবাদত ওয়ালা হিসাবে ঘোষণা দিয়েছেন, রাসূলের মাধ্যমে রাসূল শুনিয়েছেন ইবাদত সবচেয়ে বড় আবেদ হতে চাও তো তুমি হারাম কাজ ছেড়ে দাও। আমরা মনে করি আবেদ হওয়ার জন্য বড় বড় নফল নামাজ, বড় বড় লম্বা লম্বা সিজদা, খুব রোজা আর হজ করলে আবেদ হওয়া যায় না। আবেদ হওয়ার এটা একটা চ্যাপ্টার, একটা দিক। আবেদ হওয়ার জন্য যেমন করণীয়টা করতে হবে, তেমন আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটাও কি করতে হবে, ছাড়তে হবে। আল্লাহ পাকের হাবিব এই কথাটাই বলেছেন এই হাদিসে, ইত্তাকিল মাহারিম। আবেদ হতে চাও, আল্লাহর দৃষ্টিতে তুমি আবেদ হতে চাও, তাহলে তুমি যেটা বুঝেছ এটা তো আছেই, সাথে গুনাহ ছেড়ে দাও। জবান দিয়ে কোনো অন্যায় করো না, চোখ দিয়ে কোনো ভুল দৃষ্টি দিও না, বদনজর করো না, কান এটাকে অপব্যবহার করো না, হেডফোন লাগিয়ে ইয়ারফোন লাগিয়ে তারপরে লম্বা সময় গান শুনতে থাকো। হয়তোবা তোমার এই সময়টা মালাকুল মউত আসতে পারে, তাহলে জীবনের শেষ সময় তো হলো মালাকুল মউতের সাক্ষাৎ হলো তোমার আল্লাহর নাফরমানিতে সময় কাটানোর মধ্যে দিয়ে।
হায় প্রিয় ভাই, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস ওয়ারদ বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস ওয়া আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা ওয়া আহিব্বা লিন্নাসি তাকুন ওয়া আহিব্বা লিন্নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা ওয়ালা তুকসিরিদ যিহকা ফাইন্না কাসরাতাদ যিহকি তুমিতুল কলব। হাদিসে পাকের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা জিনিসের কথা বলেছেন। প্রথম কথা বলেছেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। অনেক বড় নসিহত। উম্মতেরা আমার, আল্লাহর কাছে আবেদ হতে চাও, তুমি তোমার জীবনটাকে আল্লাহর হারাম জিনিস থেকে বাঁচায় নাও। যত হারাম কাজ আছে, যত অন্যায় কাজ আছে, যত অন্যায় কথা আছে, যত হারাম চিন্তা কলবের মধ্যে, গান্দা গান্দা চিন্তা, পর নারীর চিন্তা, প্রেমিকা নাফরমানি, যেটা আল্লাহ পছন্দ করেন না। প্রেম তো হবে শুধু আল্লাহর সাথে, হালাল প্রেম। আল্লাহ ভিন্ন কারোর সাথে, কোনো বেগানা নারীর সাথে তোমার প্রেম, এটা তো হারাম। আল্লাহ ভিন্ন কারোর সাথে যে সমস্ত হারাম নারীরা আছে তাদের সাথে কথা বলা তো হারাম। তুমি যে লম্বা লম্বা একটা সময় হারাম কাজের মধ্যে তোমার জবানটাকে বিলীন করে দিলা, নষ্ট করে দিলা, কি জবাব দিবা আল্লাহর কাছে? তুমি মাশাআল্লাহ অনেক বড় নামাজি, নামাজ পড়তে পড়তে কপালে তোমার দাগ হয়েছে ভালো, কিন্তু তুমি এই জবান দিয়ে, যেই জবান দিয়েছেন আল্লাহ, আল্লাহকে ডাকার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে মধুর সুরে আল্লাহকে যখন নিরিবিলি নিয়ে একা একই ডাকবা, দেখবা তোমার কলবের মধ্যে নূর জমে। ওই নূরওয়ালা জীবনটা, নূর, ভিতরের নূরটা তোমার চোখের পানি দিয়া প্রকাশ পাবে। কিন্তু হতে হবে কলবটা পাক, জবানটা পাক, কানটা পাক। কান দিয়ে বেগানা নারীর শব্দ শুনলা, কান নাপাক হয়ে গেল। চোখ দিয়ে হারাম জিনিস দেখলা, চোখ নাপাক হয়ে গেল। তোমার মেধা, মস্তিষ্ক, যেটা আল্লাহ বিবেক দিয়েছেন, এই মেধা তুমি অন্যায় কাজে খাটিয়েছ। কিভাবে একটা মেয়ের সাথে কথা বলা যায়, এই এক ফিকির তোমার সময়টুকু মেধাটা খাটিয়েছ। অথচ উচিত ছিল, মেধা আল্লাহ দিয়েছেন, এই মেধাকে আমার আল্লাহকে পাওয়ার জন্য কিভাবে খাটানো যায়, আল্লাহকে কিভাবে পাওয়া যায়, আল্লাহকে পাওয়ার জন্য কি কি কাজ করা যায়, এই সব বিষয়ে ফিকিরে থাকা। দিন রাত তুমি তোমার কাজ করো, কিন্তু কাজের ফাঁকে ফাঁকেই মাথায় রাখা আমার মাহবুবে হাকিকি আল্লাহ। আল্লাহকে পাওয়ার জন্য আমার জীবনটাকে আল্লাহর হুকুম, নবীর তরিকা অনুযায়ী গঠন করতে হবে, চালাতে হবে। তাহলেই তো আমার আল্লাহ আমার কলবে বসবেন, তাহলেই তো আমার জন্য জীবনটা সুন্দর হবে, তাহলেই তো আমার মিজান হাসর বলসেরাত সুন্দর হবে। আর যদি আমি আমার সময়গুলোকে আমি আমার আল্লাহর নারাজগির মধ্য দিয়ে কাটায়া দেই, নবীর তরিকার বাহিরে আমার সময়গুলো ব্যয় করি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন যখন হাসরের ময়দানে কাহার আর কাহারিয়তের সেই মেজাজ নিয়ে যখন আমার সামনে দাঁড়িয়ে হিসাব নেবেন, ওই সময় হিসাব দেওয়া তো দূরের কথা প্রিয় ভাই, চোখগুলো আমার উল্টে যাবে। আল্লাহ আমাদেরকে জীবনটা গঠন করার তৌফিক দান করেন, ইখলাস দান করেন, কথাগুলো ইখলাসের সাথে বলার ও শোনার তৌফিক দান করেন। আল্লাহ যা বলেছি আপনার জন্যই কবুল করেন। ও প্রিয় ভাই, প্রথম কথা, রাসূলের হারাম অন্যায় যত কাজ আছে, যত কথা আছে, মিথ্যা এটা হারাম কথা, গীবত হারাম কথা, চগলখুরি হারাম কথা, এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের সাথে দ্বন্দ্ব লাগাই দেওয়ার জন্য এইটার এর দোষ ওর কাছে বলা, ওর দোষ ওর কাছে বলা, চগলখুরি করলা, হারাম কথা বললা, ছেড়ে দাও। হিংসা হারাম কাজ, হারাম কাজ। হিংসা করলে নিজের জীবনের সমস্ত আমল পুড়ে ছাই হয়ে যায়, সমস্ত আমল একবারে জ্বলে ছাই হয়ে যায়।
তুমি তার হিংসা করে তাকে তো কমাতে পারবা না, ছোট করতে পারবা না, বরং নিজের জীবনটাকে জ্বালিয়ে পুড়ে ভস্ম করে দিলা। নিজের জীবনের সমস্ত আমল ছাই হয়ে গেল। তাকুলুল হাসানাত কামা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারু আল হাতাব। আগুনে লাকড়ি দিলে আগুনটা যেমন লাকড়ি খেয়ে শেষ করে দেয়, নাকি লাকড়ি থেকে যা আপন জায়গায় শেষ হয়ে যায় না? রসুল এতটা সুস্পষ্ট উদাহরণ দিয়েছেন হিংসা করনেওয়ালাদেরকে। রসুল বলেন ওর জীবনের সমস্ত আমলগুলো আগুনে লাকড়ি যেমন শেষ করে দেয়, এই হিংসা নামক এই ভয়ঙ্কর বস্তুটাও জীবনের সমস্ত আমল নষ্ট করে দেয়। কারো ভালো না দেখতে পারে, এটা হলো হিংসা। কারো ভালো দেখলে গায়ে জোরে জ্বালাপোড়া করে, সহ্য করতে পারে না। হারাম চিন্তা, আল্লাহ ভিন্ন যে সমস্ত চিন্তাকে আল্লাহ নিষেধ করেছেন, হারাম চিন্তা, হারাম ফিকির সব ছেড়ে দেন। হারাম বিশ্বাস, আল্লাহ এক, ভিন্ন কাউকে বিশ্বাস করা, রসুল শেষ নবী, ভিন্ন আরেক নবী আসা, আরেক নবী থাকা আসবে বিশ্বাস করা, হ্যাঁ, কবর হাসর পুলসেরাত বিশ্বাস করা, অবিশ্বাস থেকে হেফাজত থাকা, এই যাবতীয় যত বিশ্বাসকে আল্লাহ পছন্দ করেন, করতে বলেছেন, বিশ্বাস করা। আর এর ব্যতিক্রম যেটা হারাম বিশ্বাস, সেটাকে ছেড়ে দেওয়া। তাহলে হালাল যত কিছু আছে, হালালগুলোকে হারাম থেকে বাঁচার জন্য হালালগুলোর উপরে আপনি মুআযাবাত করেন, ইনশাআল্লাহ হারাম ছুটে যাবে। মাঝখানেরটা রাখি, শেষ কথা বলেছেন, ওয়ালা তুকসিরিদ যিহকা ফাইন্না কাসরাতাদ যিহকি তুমিতুল কলব, ওয়ালা তুকসিরিদ যিহকা ফাইন্না কাসরাতাদ যিহকি তুমিতুল কলব। ও উম্মতের আমার, নবীজি বলেন, ও উম্মতের আমার, লা তুকসিরিদ যিহকা ফাইন্না কাসরাতাদ যিহকি তুমিতুল কলব। চলাফেরা উঠা বসা সব কিছুই তো দুনিয়ার নিজাম করবাই, কিন্তু করতে গিয়ে এমন কাজ করো না যেই কাজ আল্লাহ নিষেধ করেছেন। বেশি হাসো না, বেশি হাসো না, বেশি হাসা, এই হাসার দ্বারা তোমার কলবটা মরে যায়। লা তুকসিরিদ যিহকা ফাইন্না কাসরাতাদ যিহকি তুমিতুল কলব। মৃদু হাসা, মুচকি হাসা, এটা সুন্নাহ। এক ভাই আরেক ভাইকে দেখলে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরেকজন নিবেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এখন সালাম স্টাইল হয়ে গেছে, মুখ লড়ে না, শুধু এমনি দেয়। আর কেউ আছে মুখ ভিতরে কি হয় আল্লাহ জানে। অথচ শরীয়তের বিধান হলো আসসালামের হামজা আর মিমের মিম, আসসালামুর মধ্যে হামজা আর মিম দুইটার জবর আর পেশ স্পষ্ট যদি কানে না আসে তার জবাব দেওয়া জরুরি না। এখন সালাম দে, কি হয়েছে, এটা কি, এটা একটা স্টাইল। আবার আছে মুখ এমনি করে, কি সালামের মিম আর হামজা স্পষ্ট হতে হবে। আবার কেউ আছে মাশাআল্লাহ সুন্দর সালাম দেন মাশাআল্লাহ, কিন্তু উত্তর দেয় না। ওয়ালাইকুম আসসালাম কমপক্ষে এতটুকু বলেন, আপনার কষ্ট হলে অল্পটুকু বলেন না। একবার আরেকবার সাথে দেখা হলে মৃদু হেসে দেওয়া সুন্নাহ। একটু মুচকি হেসেন, মুচকি হাসেন, সুন্নত আদায় করেন, সাদাকার সওয়াব। সদকা না করেও সাদাকার সওয়াব পাওয়া যায়। মুচকি হাসলে তো ভালো, লাভ লাভ, অল্প একটু মেহনতে আপনার সওয়াব বিশাল সওয়াব। কাল হাসরের ময়দানে একটু মুচকি হাসি যার বেশি হবে সে উপরে উঠে যাবে। হ্যাঁ, হাদিস আসছে। একটু শুধু মুচকি হাসিটা একজনের 19 বার, আরেকজনের 20 বার। সেই মুচকি হাসিটা হালাল জায়গায় হতে হবে, হেতনের ওইখানে খুশি করার লাগে না আবার, তাইলে তো এটা হারাম, এটা তো প্রথম নিষেধ। ওয়ালা তুকসিরিদ যিহকা ফাইন্না কাসরাতাদ যিহকি তুমিতুল কলব। অন্তর যার মরে যায়, ওই অন্তরে কি আল্লাহ আসেন? ওই অন্তরওয়ালা কি ইবাদতে মজা পাবে? না। আপনি চলাফেরা উঠা বসা সব কিছুই করবেন, কিন্তু ওই অবস্থায় যেন অতি মাত্রাতিরিক্ত হাসি, যেটা কহকাহ হাসি, ঠাট্টা মজা এত বেশি যে আল্লাহকে ভুলে যায় বান্দা। এই সমস্ত কাজের মাধ্যমে যখন বারবার লাগাতার তার হাসি অভ্যস্ত হয়ে যায়, অভ্যস্ত হয়, তখন সে আল্লাহকে ভুলে যায়।
এভাবে তার দিল শক্ত হয়ে যায়। এই জন্য রসুল বলেছেন লা তুকসিরিদ দেহকা, বেশি হাসো না। একবারে আবার গম্ভীর থাকা, না হাসিয়ে বসে থাকা, এটাও ইসলামের শিক্ষা না। হ্যাঁ, এটাও ইসলামের শিক্ষা না। এই জন্যই তো হাসি এমন যে নামাজের মধ্যে যদি জোরে হাসে আর কেউ শুনে, উজুও যাবে, নামাজও যাবে, নামাজও যাবে, উজুও শেষ হয়ে যাবে। হ্যাঁ, আরেকটা হাসি আপনি নিজ কানে শুনেছেন, অন্য শুনে নেই, সেটা উজু শেষ হয়ে যাবে, নামাজ বাকি থাকবে, আবার দ্বিতীয়বার পড়তে হবে আর কি। হ্যাঁ, ভুল বলেছি, উজু থাকবে, নামাজ ছুটে যাবে, নামাজ আবার দৌড়ায় পড়তে হবে, উজু করতে হবে না। আর জোরে হাসলেন, উজুও শেষ, উজু শেষ হতে নামাজ শেষই। ও প্রিয় ভাই, কি বলছিলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইগতানিম খামসান ক্বাবলা খামস, তোমার জীবনটাকে মূল্যায়ন করো। আমাদের জীবন আল্লাহ প্রদত্ত বিশাল বড় নেয়ামত ভাই। এটা এত বড় নেয়ামত, আল্লাহওয়ালা বুজুর্গানে দিন বলেন স্বর্ণ রূপার কদর দুনিয়ার মানুষ ভালো বুঝে। স্বর্ণ 5 ভরির দাম, 1 ভরি স্বর্ণ হইলে তো এখন 2 লক্ষ টাকার উপরে মনে হয়, বাস অনেক বড় ধনী। তো পেয়ারা, আল্লাহর পেয়ারা বলেন স্বর্ণ এটা তোমার কাছে কি দামি? আল্লাহর কাছে স্বর্ণের চেয়েও সময়, একটা মুহূর্তের দাম এর চেয়ে তো বেশি। কারণ 1 মুহূর্ত আল্লাহর জন্য ব্যয় করে বান্দা জমিন থেকে আসমান উঠে যাইতে পারে, যদি সেই সময়টা ব্যয় হয় আল্লাহর জন্য, যদি সেই সময়টা কাজে লাগায় আল্লাহর জন্য। এ তো দামি এক জিনিস। আমরা কি পারি না এই সময়গুলোর মূল্যায়ন করে আল্লাহকে আমাদের বানায় নেওয়ার নিতে? পারি না ভাই ইনশাআল্লাহ? তাহলে একটু নিজের জীবনটাকে পাল্টান না, একটু চলাফেরা, একটু উঠা বসা, একটু পোশাক আদি, কথাবার্তা, চাল চলন, লেনদেন, সব কিছুর মধ্যে একটু পরিবর্তন আনেন না, আস্তে আস্তে পরিবর্তন করেন না। আপনার জীবনটা একদিন শেষ হয়ে যাবে, কবরের যাত্রী হতে হবে আপনি, এটা তো সবাই বুঝেন, বারবার বলি, কিন্তু এখনো আপনি একটু ইচ্ছা করেন না কেন যে আমি একটু দাড়িটা রেখে এখন নিজের চেহারাটা সাজাই? আমি এবার শার্ট প্যান্ট এটা পরা মাকরু, হারাম না, জায়েজ, ঠিক আছে পরেন। আমি এবার শার্ট প্যান্ট পরি, ঠিক আছে, আস্তে আস্তে একটু অভ্যাস করি না? আমি একটু আস্তে আস্তে করে সুন্নতি পোশাকটা ধরি না? আমার জীবনে প্রতিদিন আমি কত গীবত করি, আমি একটু সচেতন হই না? হায় হায়, গীবত করলে লাভটা কি হলো? আমি তো আমার আমলগুলো ওই ব্যক্তির আমল নামায় দিয়ে দিতেছি। আমি দৈনন্দিন মিথ্যা এত বলি, এখন মিথ্যাটা সত্যের থেকেও বেশি চাপ দিয়ে বেশি বলে। তাহলে নিজে তো বুঝেন, তাহলে আমি আর মিথ্যা বলি না। একটা মিথ্যা বললেই তো আমার আমল নামা শেষ। একটা মিথ্যা, কোনো অন্যায় নাই, আর শুধু একটা মিথ্যা কবিরা গুনাহ, এই একটা থাকলেই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, যদি তওবা না করে মারা যায়। আপনার জীবনটাকে একটু শুধরান না যে আমি আর মিথ্যা বলবো না। আমার জীবনের বহু সময় তো মিথ্যার উপরে গিয়েছে, আমি বহু লম্বা সময় ধোঁকাবাজি করেছি, আমি আর ধোঁকাবাজি করব না। আমি লম্বা সময় জুলুম করেছি, নিজের উপরে করেছি, অন্যের উপরে করেছি, আমি আর জুলুম করব না। আমি লম্বা সময় একজনের সাথে আরেকজনকে পেঁচ লাগানোর জন্য চগলখড়ি করেছি, আমি আর করব না। আমি তওবা করি। ভাই তওবা করেন না, আপনি করে দেখেন, আস্তে আস্তে আপনার জন্য সহজ হবে। এক ভাই আজকে সকালে বলতেছে, হুজুর অনেক ভালো লাগতেছে। আজ কি হয়েছে ভাই? আজকে অনেক দিন পরে নামাজটা পড়তে পারছি। কেন এতদিন পারেন না? আমি মসজিদের কাছে আসলে আমার কে জানি সরায়া দেয়। এটা একটা কথা। ও ভাই, চা খাইতে হইলে আপনি দোকানের কাছে যায় কোন যে আমার সরাই দিছে, যে চা খাইতে পারি না, অনেকদিন চেষ্টা করতেছিলাম চা খাওয়ার জন্য, দোকানের কাছে যাইলে কে জানি টাইনা নিয়ে আসে। এটা কি কেউ বলে? আচ্ছা, চা খাওয়ার জন্য দোকানের কাছে গেলে ওখানে ঢুকে যাইতে পারে, কিন্তু মসজিদের কাছে আসতে গেলেই ওনারা নাকি কে টানে। যাক, আল্লাহ দয়া, কেমনে কেমনে জানি ঢুকছে, আজকে নামাজ পড়ছে। দোয়া করি আল্লাহ মরণ পর্যন্ত নামাজের উপরে কায়েম দায়েম রাখেন। একটু ফিকির করেন, একটু চেষ্টা করেন যে কি রে ভাই, আমি সব কিছু পারি, ওখানে আমাকে টানে না, এখানে টানে কেন আমাকে অন্যদিকে? তাহলে বুঝে গেছে এখানে আমার ইচ্ছা শক্তি শতভাগ প্রয়োগ হচ্ছে না। আল্লাহ আমাদেরকে আল্লাহর জন্য নিজের সময়গুলো উৎসর্গ করার তৌফিক দান করেন, নামাজি বানান। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ।
যার যেখানে সুযোগ আছে, এখানে সুযোগ আছে এখানে পড়েন, আপনি কাজে কর্মে আছেন ওখানে পড়েন, ওখানে জামাত হয় বা আশেপাশে মসজিদ, যার যেখানে সুযোগ আছে নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। এক নম্বর চেষ্টা করবেন যে জামাতের সাথে পড়বো, আচ্ছা সেটা পারেন না কোনো কারণে ছুটে গেছে, বাস একটু নামাজটা যেন কাজা না হয়। আর চেষ্টা করবো মিথ্যা বলবো না ইনশাআল্লাহ, বলবো না ইনশাআল্লাহ। চেষ্টা কর ভাই, সত্য মুক্তি, আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক। মিথ্যা মানুষকে হালাক করে দেয়, সত্য মানুষকে মুক্তি দেয়। এই সত্য মিথ্যার বিশাল বিশাল হাদিস আসছে। আল্লাহ আমাদেরকে সত্য কথায় অভ্যস্ত হওয়ার তৌফিক দান করেন। আর ধীরে ধীরে গীবতের গুনাহ, চগলখড়ির গুনাহ, বদনজরের গুনাহ, কানের গুনাহ, হেডফোন লাগিয়ে একটু তেলাওয়াত শুনেন, তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ, গান শুনবো না। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ বিশেষ করে যুবক শ্রেণী ভাইদেরকে গান শোনা থেকে হেফাজত থাকার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, আপনাদের জীবনটা আল্লাহর কাছে অনেক দামি। এই জীবনটা আল্লাহর জন্য একটু সময় ব্যয় করেন। আপনারা আল্লাহর কাছে অনেক পছন্দের, আপনাদের দ্বারা অনেক কিছু হবে যেটা যারা বয়োবৃদ্ধ, যারা যৌবন পার করে ফেলছে তাদের দ্বারা হবে না। রাসূল যুবকদেরকে খুব পছন্দ করতেন, আল্লাহ অনেক মহব্বত করেন। আপনারা তো অনেক পছন্দের মানুষ, আপনারা যদি আল্লাহর অপছন্দের কাজ করেন আল্লাহ কষ্ট পাবেন না? আল্লাহ যুব শ্রেণীকে আপনি আপনার বানায় নেন, আমাদের সবাইকে আপনার হওয়ার তৌফিক দান করেন। আর একটা কথা, সারা দিনে কি আপনারা একটু সময় 5-6 মিনিট সর্বোচ্চ একটু জিকির করতে পারবেন? আচ্ছা, কোন সময় হলে আপনাদের জন্য সহজ হয়, যে আপনারা প্রত্যেকেই জানেন যে কোন সময়টা আমার জন্য সহজ হয়, বাস আপনি ওই সময়টা একটু নিরিবিলি হয়ে যান। আপনি ফজরের পরে যদি সম্ভব হয় একটু 5 মিনিট, আপনি 5 মিনিট শুরু করেন না, এক সপ্তাহ দেখবেন আপনার তখন বলবেন আমার 5 মিনিটে মজা শেষ হয় না, আমার 5 মিনিট আরও 5 মিনিট বাড়াই। আচ্ছা 5 মিনিট দরকার নেই, আপনি 10 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির পড়ার সময় পাবেন সারাদিনে একবার? যদি পান একটু চোখটা বন্ধ করবেন, সুন্দর করে আসাম দিয়ে বসবেন চারজন হয়ে, এরপরে একটু ধীরে ধীরে 10 বার পড়েন। কয়বার? 10 বার পড়েন প্রতিদিন। এই 10 বার পড়বেন মনোযোগ দিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। মনে থাকবে আমার কলবের থেকে সব নাফরমানি, সব গায়রুল্লাহ, সব ধান্দা, সব নাপাক বের করে দিলাম। ইল্লাল্লাহ, আরশ আজিম থেকে আল্লাহর মহান নূরের এক স্রোত আমার কলবে আইসা বসতেছে। এই একটা নিয়ত করে একটু যদি 10 বার করে দৈনিক পড়েন, আপনার জীবন পাল্টাবে। তখন দিনের ভিতরে আল্লাহ বসবেন, তো নূর বসবে, আপনার দাড়ি রাখা সহজ হবে, আপনার নামাজ পড়া সহজ হবে, ইবাদত বন্দেগী সহজ হবে। আল্লাহ কমপক্ষে 10 বার করে পড়ার তৌফিক দান করেন। আর যদি কারো একটু সময় লাগে, আর একটু সময় নিতে চান তো নিয়েন আপনার আপনার মতো করে। আল্লাহ একটু জিকির করার তৌফিক দান করেন।